নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সঙ্গে দুপুরে একটি মেনু সাধারণভাবে আজকে আমরা রান্না করেছি শুটকি মাছের ভর্তা। এই যে লোহার কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা আদিম যুগের, মানে আমার শ্বশুরের মায়ের, তার শাশুড়ির, আজও আমি চালাচ্ছি। কালো হয়ে গেছে বলে ভাববেন না, তবে খুব কাজের। বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তবে পুরনো চাল ভাতে বাড়ে, কথাগুলো সত্যিই খেটে যায়। দেখো, কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, শুটকি মাছ, এটা নোনা ইলিশ শুটকি মাছ দিয়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নেব কটা, দিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে শিলে বেটে নেব। আর একটা কথা আপনাদের বলি, আমি হয়তো নতুন, আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলেও আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে একটু এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। দেখুন আমার রেসিপিটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব। এই যে শুটকি মাছটা, নোনা ইলিশ আমার খুব ফেভারিট, কারণ ইলিশ মাছের মতো প্রচুর পরিমাণে ঘ্রাণ ছাড়ে এই শুটকিটা, নোনা শুটকিটা আমার তো খুবই ফেভারিট। এই যে হয়ে গেছে, এখন তুলে নেব আমরা একটা প্লেটে। দেখুন, শুটকি মাছ ভর্তা বলবেন যে এইটুকু, আমরা ফ্যামিলিতে 4 জন মানুষ। ভালো করে তুলে নিয়ে এই যে শিলপাটায় বেটে নেব। আপনি এসব ভর্তা শিলপাটাই শুধুমাত্র খাবেন, ওই মিক্সারে করলে কিন্তু সেই টেস্টটা পাবেন না। হ্যাঁ, কারণ আমি একটু পুরনো যুগের মতেই কাজবাজ করে খাই, তবে টেস্টটা একটু বেশিই পাওয়া যায়। আমি জানি এইভাবে শিলে বাটলে শুটকি মাছ ভর্তা ভীষণ টেস্ট হয়, ভীষণ টেস্ট। আমি আবার না ওটা দেখাইনি, শিলেই ভাত মাখিয়ে খেয়েছিলাম। দেখো কি সুন্দর করে বেটে নিলাম। শুধু এক চামচ নিতে হবে, আর 1 থালা ভাত ছাপায়। ওকে বাই, টাটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবে প্লিজ।